আজ রাতে খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় এছাড়া রাজশাহী বিভাগের দুয়েক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস। আগামীকাল 15 মে বুধবার আবারও দেশের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ। আগামী 20 তারিখের পরে সেটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো বর্তমান এই মুহূর্তে কি লেটেস্ট আপডেট উঠে আসছে, তো আবহাওয়ার কতটা পরিবর্তন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমেই আমরা নজর রাখবো বঙ্গোপসাগরের দিকে যাব, দেখি নিম্নচাপটি কিভাবে তৈরি হয়। তো দেখতে পাচ্ছি এই মুহূর্তে কি আপডেট আমরা একটু দেখাই আপনাদেরকে। আগামী 20 তারিখ থেকেই এখানে সমুদ্রটি কিন্তু দমকা ঝড়ো বাতাস একদম দক্ষিণ পশ্চিম, এখানে দেখুন দক্ষিণ পশ্চিম শ্রীলঙ্কার আশেপাশে এখানে বেশ কিছু এলাকায় দমকা প্রবল বেগে ঝড়ো বাতাস শুরু হচ্ছে এবং এরপরে এদিকে ঘূর্ণন সৃষ্টি হতে পারে। আমরা একটু দেখি, এই যে দেখুন এখানে লঘুচাপ আকারে যে ঘূর্ণন সৃষ্টি হতে পারে, লঘুচাপ তৈরি হতে পারে। এটি পরবর্তীতে এসিএমডব্লিউএফ মডেলের রিপোর্ট অনুযায়ী, মূলত ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী এখান থেকে ধীরে ধীরে আরও একটি পূর্ব দিকে অগ্রসর হয়ে এখান থেকে বাঁক নিতে পারে, ঠিক আন্দামান সাগরের দিকে এসে এখান থেকে বাঁক নেওয়ার সম্ভাবনা। এবং এরপরে এটি কোন দিকে যাবে এখনো পর্যন্ত বলা কিন্তু সম্ভব না। এখনো পর্যন্ত কোন দিকে আঘাত করবে সেটি কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু অলরেডি আপডেট উঠে আসেনি। তো এই মুহূর্তে আবহাওয়ার মডেল থেকেও কিন্তু সেরকম আপডেট উঠে আসছে না যে কোন দিকে আঘাত করবে। তবে এখনো পর্যন্ত নিম্নচাপটি তৈরি হয়নি। নিম্নচাপটি তৈরি হয়ে গেলে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। তবে দেশের উপর বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে সব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃষ্টিপাত কবে নাগাদ একটু আমরা আপনাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছি মূলত আগামী কয়েকদিন দেশের উপর তেমন বৃষ্টিপাতের সতর্কতা নেই। 18 তারিখ দেশের উত্তরে কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, সব জায়গায় না। তবে 19 তারিখ নাগাদ একটি বৃষ্টিপাতের সতর্কতা উঠে আছে। সেটি কোন কোন জেলায় দেখুন আপনারা, এই যে ময়মনসিংহ বিভাগ, এখানে মাদান এই এলাকা জুড়ে মাদান, তারপর কিশোরগঞ্জ, লাকাই, তারপর দিকে কাপাসিয়া, ময়মনসিংহ, সরিষাবাড়ি এই এলাকার দিকে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আরও রয়েছে বিশনবাপুর এবং সিলেট অঞ্চলে, যে এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে দেখুন ছাতক বাজার রয়েছে এবং সিলেট রয়েছে এবং সরকারি রয়েছে এদিকে, এবং দিকে বড়লাকা, এই যে এই এলাকায় বাড়ি মেঘ জমতে পারে। এছাড়া এখানে দেখুন আপনার জাইনটাপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে উত্তরে একদম নেত্রীগোনা, বিশনবাপুর এই এলাকার দিকে, সিলেট বিভাগের আরও অনেক এলাকায়, বালাগঞ্জ এবং বড়লাকা, কুলাউড়া এই এলাকার দিকে, জগন্নাথপুরে এই সব এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং মৌলভীবাজার, বানিয়াচঞ্জের উপর এবং হাবিগঞ্জ এখানে, তারপর কামালগঞ্জ এই এলাকার দিকে, ধর্মনগরের দিকে, মূলত উত্তর পূর্ব সিলেট বিভাগের বেশিরভাগ অঞ্চল এবং ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায়, ত্রিশাল, বালুকা, তারপর জলকাত্র, এদিকে সরিষাবাড়ি এবং জামালপুরের দিকে রয়েছে। তারপর এখানে নালিতাবাড়ি, ফুলপুর এই এলাকার দিকে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। মূলত আগামী 19 তারিখ থেকে একটি বৃষ্টিপাতের সতর্কতা উঠাচ্ছে। এরপরে যদি দেখি বৃষ্টিপাত ঠিক 19 তারিখ নাগাদ ঢাকা এবং দেশের পূর্ব চট্টগ্রাম বিভাগের একদম উত্তরের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং সোমবার 20 তারিখ থেকে ওই বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেশের একদম উত্তরে সিলেট বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এবং আগামী কয়েকদিনে দেশের অনেক এলাকায় তাপমাত্রা বাড়বে। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, তা আমরা দেখাচ্ছি একটু পরে। তার আগে প্রথমে দেখব বুধবার কি বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু। বুধবার যদি একটু লাইভ ট্রেক করি, সম্ভাবনা খুবই কম। দু একটি এলাকায় বিক্ষিপ্ত হতে পারে দেশের স্থানীয় মেঘ তৈরি হয়ে, যা প্রতিদিনই আমরা আপনাদেরকে বলে থাকি বিক্ষিপ্ত। যেমনটা আজও বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত রয়েছে খুলনা বিভাগের আশেপাশে কিছু কিছু এলাকায়। তো সেরকম আকারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকবে। এবার আমরা নজর করব মেঘলা মোড়ে, কোন কোন এলাকায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। তো দেখতে পাচ্ছি আগামীকাল বুধবার 15 মে নাগাদ যদি আমরা একটু দেখি, দেশের বেশিরভাগ এলাকায় দেখুন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। উত্তর দিকেও রংপুর এবং এদিকে একদম উত্তরে সব এলাকা জুড়ে দেখুন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের দিকেও দেখুন খড়গপুর, জামশেদপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, তারপর এদিকে মেহেরপুর, নদিয়া, মুর্শিদাবাদ, ধানবাদ, মালদা এই এলাকায়, দেওঘর, তারপর এদিকে সব এলাকায় পুরুলিয়ার দিকে শুরু করে এবং এইদিকে অনেক এলাকায়, মূলত সবটুকু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তরে গুয়াহাটি এবং একদম উত্তরের দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং মেঘের আনাগোনা থাকতে পারে। এছাড়া দেশের দু একটি স্থানে স্থানীয় মেঘ তৈরি হলে হতে পারে, না হলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।
বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। বৃহস্পতিবার 16 মে এর আপডেট দেখুন। একদম উত্তরে রংপুর বিভাগের ওই একদম উত্তরের দিকে কিছুটা বিক্ষিপ্ত ঠোরা এবং এদিকে দেখুন এই যে কর্সপুর, পঞ্চগড় এবং ডুবরি এই এলাকা জুড়ে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বাকি অঞ্চলে কোনো ধরনের বৃষ্টিপাতের সতর্কতা নেই বললে চলে। তো এই হচ্ছে মূলত বৃষ্টির আপডেট। এবার আমরা নজর করব তাপমাত্রার কি আপডেট উঠে আসছে। তাপমাত্রা কোন কোন জেলায়, পশ্চিমবঙ্গ সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকবে, কত উঠতে পারে আগামীকাল যদি আমরা একটু দেখি। ঠিক দেখুন বুধবার 2 তারিখের আপডেটে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় তাপমাত্রা কিন্তু দেখুন প্রায় এই যে দামবাদে 39 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী এখানে পুরুলিয়া এই এলাকার দিকে প্রায় 38 বা 39 পর্যন্ত থাকবে। দেওঘর 39 দেখুন আপনারা। এছাড়া আরও অনেক এলাকায় এদিকে আমরা যদি এদিকে আসি আর একটু কলকাতার উত্তর দিকে এখানে নদিয়া প্রায় 35, কলকাতায় 35, দক্ষিণ 24 পরগনা আসে 33, 34 পর্যন্ত থাকবে। পূর্ব মেদিনীপুর 36, পশ্চিম মেদিনীপুরও এখানে 37, দামবাদের দিকে 36, এদিকে বেশ কিছু এলাকা এই যে দামবাদের 39 এবং এদিকে চন্দ্রনগর হতে পারে দুর্গাপুর এখানে 37, বর্ধমানে কিন্তু 36, আরামবাগের দিকে 35, চন্দ্রনগর 35, শান্তিপুরের দিকে দেখুন 35, কাতুয়াতে কিন্তু 36, শিউরিতে 38 এবং এদিকে পুরুলিয়ার দিকে মৌরি পুরুলিয়া 39 কিন্তু জামশেদপুরের দিকে। এই হচ্ছে তাপমাত্রা। চাকুলিয়া, ঝাড়গ্রাম এখানে 39 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। বাংলার উপর খুলনা বিভাগে সর্বোচ্চ 34, বরিশালে 34 পর্যন্ত থাকবে এবং আরেকটু পূর্ব দিকে যাই আমরা, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় স্থানে কিছুটা কম 32 বা 33, পাহাড়ি অঞ্চলে 36 পর্যন্ত, উত্তরে কাকড়াছড়ির দিকে প্রায় 35, এই যে কাকড়াছড়ির দিকে 35, সেনবাগের দিকে 35, আর এদিকে দেখুন মিরসরাই, ফেনী এই এলাকা দিকে 35 থাকবে, কুমিল্লাতে 35, ফরিদগঞ্জে 35 তাপমাত্রা, ঢাকায় 36 পর্যন্ত, ময়মনসিংহ বেশিরভাগ এলাকায় 35 থাকবে, রংপুর বিভাগে 35 ডিগ্রি সেলসিয়াস, সিলেটের উপর 36 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা, গুয়াহাটি 36 পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা এবং ব্যবসা ঘুমোট গরমও থাকার সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকা জুড়ে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই যে আইএমডি থেকে সতর্কবার্তা দেওয়া হলো অলরেডি। দেখুন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী 24 ঘন্টায়। এখানে যদি আমরা দেখি এই যে দেখুন আপনারা আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হলো। এখানে নজর করুন আপনারা, এই যে বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং বীরভূম, মালদা এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশে আজ 14 তারিখ নাগাদ দেখুন পরবর্তী 2 থেকে 3 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অলরেডি। তো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখান থেকে, এখানে রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর এবং এখানে অনেক অঞ্চলে এখানে বৃষ্টিপাত তৈরি হলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং ইতিমধ্যে দেশের কোথাও জড়ো বাতাস কিন্তু চালু নেই। আমরা দেখতে পাচ্ছি যে কোথাও দমকা জড়ো বাতাস কিন্তু কোথাও নেই। কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, রংপুর কোথাও কিন্তু জড়ো বাতাস কিন্তু চালু নেই। কলাপাড়া এবং এদিকে এই যে চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী এখানে কোথাও তেমন জড়ো বাতাস চালু নেই। স্বাভাবিক বাতাসের গতিমাত্রা থাকতে পারে। আর আগামী কয়েকদিনেও যদি দেখি তেমন নেই, তবে আগামী 17-18 তারিখ নাগাদ এখানে কিছু কিছু এলাকায় জড়ো বাতাস থাকবে, খাবার দাপট একটু বেশি থাকবে। রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, কিশোরগঞ্জ এদিকে উত্তর দিনাজপুর 2 এখানে, দক্ষিণ দিনাজপুর, তারপর পঞ্চগড়, কোচবিহার এখানে কিছুটা বাতাসের গতিমাত্রা বেশি থাকতে পারে। তবে তাপমাত্রা যে আপডেট আগামী আজ 14 তারিখ মূলত আগামীকাল আরও ঘুমোর ব্যবসা গরম রেড অ্যালার্ট কিন্তু জারি করা হলো উত্তরের এই জেলায়। এখানে মাদান রয়েছে, কিশোরগঞ্জ রয়েছে এবং ময়মনসিংহ বিভাগ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, কাপাসিয়া, ঢাকা থেকে শুরু করে লাখাই, মৌলভীবাজার, সিলেট এবং সবটুকু জেলার উপর দেখুন গরম, প্রচণ্ড গরম, ব্যবসা ঘুমোট গরম থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেনবাগ, মতিহাট, ফরিদগঞ্জ এখানে দেখুন মাদারীপুর, কুমিল্লা এবং আগরতলা, আমরাপুর, রামবাসা, লাখাই, মৌলভীবাজার, সিলেট এখানে বাগমারা এবং রাজীবপুর এবং উত্তরে রংপুর এবং এখানে ডুবরি, কোচবিহার সবটুকু এলাকা জুড়ে এখানে তুমুল আকারে ব্যবসা ঘুমোট গরম, গরমের মাত্রা অনেকটাই বেশি থাকবে। দেশের দক্ষিণাঞ্চল হচ্ছে উত্তরাঞ্চলে গরমের মাত্রা খুবই বেশি, অনেকটাই গরম বেশি থাকতে পারে। আর দক্ষিণের উপকূলীয় কিছু কিছু এলাকায় গরমের মাত্রা থাকতে পারে স্বাভাবিক সেই কিছুটা বেশি এবং অন্যান্য এলাকায় স্বাভাবিক, তবে তাপমাত্রা বেশি। তবে উত্তরে এখানে জলীয়বাষ্প আকার নিয়ে মূলত অস্বস্তিকর কিছুটা ব্যবসা গরম থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এ হচ্ছে গরমের আপডেট। আর বৃষ্টি যে একটু দেখলে বৃষ্টির হওয়ার মতো তেমন আভাস কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। 17 তারিখ, 18, 19 তারিখ বৃষ্টির সম্ভাবনা, বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে এই অঞ্চলে। তবে এই মুহূর্তে বৃষ্টিপাতের আপডেট কিন্তু দেখা যাচ্ছে না। আগামী কয়েকদিন কোনো ধরনের বৃষ্টিপাতের সতর্কতা নেই।
তো বাতাসের গতিবেগ কত কিলোমিটার? দক্ষিণের দিকে যদি আমরা একটু নজর করি, আগামীকাল সর্বোচ্চ হাওয়ার দাপট একদম দুপুরকালীন দেশের এই যে একদম দক্ষিণের উপকূলীয় অঞ্চলে 32 কিলোমিটার, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে সব এলাকায় 30 কিলোমিটার পর্যন্ত থাকবে এবং সন্দ্বীপ খাতিয়ার দিকে 22-23 কিলোমিটার, বরিশালে দেখুন আপনারা 34, খুলনাতে 34 পর্যন্ত, এখানে সব এলাকার দিকে খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় 17-18 এরকম হাওয়ার দাপট থাকবে এবং রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে দেখুন 18 কিলোমিটার 19 কিলোমিটার পর্যন্ত এবং রংপুর বিভাগের বেশিরভাগ এলাকায় 17 কিলোমিটার 18 কিলোমিটার 19 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা থাকতে পারে। ময়মনসিংহ বিভাগ এছাড়া সিলেট বিভাগ খুবই কম থাকতে পারে হাওয়ার দাপট। পশ্চিমবঙ্গের দিকেও এই যে জামশেদপুর বা খড়গপুর, কলকাতা সব এলাকায় হাওয়ার দাপট অনেকটাই কম থাকতে পারে 19 কিলোমিটার পর্যন্ত। তো এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ, কোনো ধরনের উত্তাল পরিবেশ এখনও তৈরি হয়নি। তো অবশ্যই আমরা জানাবো কোনো ধরনের পরিবেশ পরিবর্তন হলে, তো সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের রিপোর্ট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।